নমস্কার। আপনি দেখছেন আজকের বাংলা, বাংলার খবর সবার আগে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৈরি হওয়া ভয়ঙ্কর সংঘাত, যেখানে মার্কিন হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হওয়ার দাবি উঠেছে এবং পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত কতটা ভয়ঙ্কর, এর প্রভাব কী পড়তে পারে গোটা বিশ্বের উপর, সবটাই জানাবো এই ভিডিওতে। সংবাদ সূত্রে জানা যাচ্ছে, ভেনেজুয়েলার একটি গুরুত্বপূর্ণ এলাকায় সম্প্রতি মার্কিন সেনার বিমান হামলা হয়েছে। ভেনেজুয়েলার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে সাধারণ নাগরিক থাকার অভিযোগও উঠেছে। যদিও যুক্তরাষ্ট্র সরাসরি নিহতের সংখ্যা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে এই হামলা ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র কেন হামলা চালাল? প্রশ্ন উঠছে, হঠাৎ করে যুক্তরাষ্ট্র কেন ভেনেজুয়েলায় হামলা চালাল? মার্কিন প্রশাসনের দাবি, ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানকার শাসক গোষ্ঠীর কিছু কার্যকলাপ আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার ভেতরে কিছু চরমপন্থী গোষ্ঠী ও অবৈধ কার্যকলাপ চলছিল, যার পেছনে রাষ্ট্রীয় মদদ থাকার আশঙ্কা করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে বলে দাবি। এই ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি কড়া বিবৃতি দেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় যদি নেতৃত্ব পরিবর্তনের নামে আমেরিকার স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্র তার জবাব আরও কঠোরভাবে দেবে। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট, ওয়াশিংটন এখন আর শুধু কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ থাকতে চাইছে না। এই হুঁশিয়ারি ভেনেজুয়েলার নতুন বা সম্ভাব্য নেতৃত্বের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলার সরকার এই হামলাকে সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ বলে আখ্যা দিয়েছে। ভেনেজুয়েলার বিদেশ মন্ত্রণালয়ের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ভেনেজুয়েলায় ইতিমধ্যেই বিভিন্ন শহরে প্রতিবাদ শুরু হয়েছে। রাস্তায় নেমে মানুষ মার্কিন হামলার বিরুদ্ধে স্লোগান তুলছে। এই সংঘাত শুধু ভেনেজুয়েলা আর যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই উত্তেজনার প্রভাব পড়তে পারে বিশ্ব রাজনীতিতে, তেল ও জ্বালানি বাজারে, শেয়ার মার্কেট ও গোল্ড মার্কেটে। লাতিন আমেরিকার দেশগুলি ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া ও চীনের মতো শক্তিধর দেশগুলিও পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। অনেকে আশঙ্কা করছেন, এই সংঘাত বড় আকার নিলে আরও একবার বিশ্ব নতুন কোনো সংকটের মুখে পড়তে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাত কি আরও বাড়বে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কূটনৈতিক আলোচনা শুরু হয়, পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে, কিন্তু যদি পাল্টা হামলা বা আরও হুঁশিয়ারি আসে, তাহলে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ওয়াশিংটন ও কারাকাসের পরবর্তী পদক্ষেপের দিকে। সব মিলিয়ে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সংঘাত এখন একটি সংবেদনশীল ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এই ঘটনার প্রতিটি আপডেট আমরা আপনাদের সবার আগে জানাবো আজকের বাংলা চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং খবরটি শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আমি আবার ফিরব আরও গুরুত্বপূর্ণ ও নিরপেক্ষ খবর নিয়ে। আপনি দেখছিলেন আজকের বাংলা, বাংলার খবর সবার আগে।